আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে আসছি 1973 সনে এই বাকি আমি তৈরি করি। জনসংখ্যায় চাকরি করতাম। নাম মোহাম্মদ লাল মিয়া, বংশীবাদক আর কি। আমি লেখাপড়া করতাম। আমার বাবা এবং একজন ব্রিটিশের সৈনিক এমবিকার সঙ্গে দারোগা ছিল। 1973 সনে এই বাকি আমি তৈরি করি। আমার দাদা বাজাইতে পারতো, আমার বাবা বাজাইতে পারতো। তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে কোনো বাঁশি নেই, ভালো বাঁশি। এই তখন আমি এই বাঁশি তৈরি করে এবং এটা আমি শিখি, আমার দাদার কাছে শিখি, আমার বাবার কাছে শিখি। এরপরও আমার একাডেমিতে শিখতে হয়েছে বিভিন্ন। এরপরে 1982 সনে রেডিও বাংলাদেশ বেতারের এক লিস্ট হয়। আমি ওখানে সরকারি চাকরি, জনসংখ্যায় চাকরি করতাম। ওই চাকরি করার পরে তারপরে এই ব্যবসার লাইনে আসলাম। আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে আসছি, যে কোনো একটা দুর্ঘটনা আর কি। অনেক কষ্ট। এই বাঁচিয়ে এমন একটা জিনিস, এটা মনে করেন ফ্লুট যারা বাজায় তাদের জন্য স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং এটা চলাফেরার জন্য যদি সে নিয়মিত জানে, না যায় না বাজাইলে কিন্তু ক্ষতি হয়। শুনেন, আমাদের দেশে শিল্পীরা কিন্তু ওরা অতটা ভাবে না যে একটা ভালো লাইন একটা খারাপ লাইন। আমাদের দেশে শিল্পীরা অনেকেই আছে নিশা পানি খায় এবং তারা এটারে অতিরিক্ত ভালোবাসে। কিন্তু না, শিল্পীদের নিয়ম হলো কি রিয়াজ করা এবং সততা থাকা এবং সাধনা করা এবং সঠিক লাইনে যাওয়া, তাহলে ওই শিল্পী কোনো দিন আঘাত পায়। আমি 50 বছর এখানেই করছি আমি। আর আমার ওই শিশু মার্কেটে, জিয়া মার্কেট ছিল, ওখানে দোকান ছিল। এই আগের থেকে আগে একটু বেশি, এখনও বেশি চলে। এখন স্কেল মানে মাস্টার ফ্লুট যারা রিয়াজ করে ওইটা চলে। আমাদের দেশে ধরেন সঙ্গীত লাইনের স্যারেরা অতটা ভালো হয় না, কিন্তু স্যারেরা বুঝে না যে আমি সঙ্গীত মাস্টার এবং ভালো দিয়ে গেলে তারা ভালো বাজাইতে পারে। আর আমাদের দেশের ছেলেপেলেরা একটু মনে করে যে আমরা খুব চালাক, কিন্তু ওরাই বোকা। একটু এক লাইন শিখলে আর খোঁজে না, কয় আমি সে উস্তাদ হয়ে গেছি।